রবিবার রাতে কদমতলায় ধুন্ধুমার কাণ্ড। থানার সামনে জনতার বিক্ষোভ, আগুন জ্বালিয়ে প্রতিবাদ। কদমতলা থানা এলাকায় চোরের উপদ্রবে মানুষ অতিষ্ঠ। রবিবার সন্ধ্যা 7 ঘটিকা নাগাদ সরোজপুর 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শম্ভুনাথের স্ত্রী সুপর্ণা রানী নাথ কাপড় কাচতে বাথরুমের বাইরে যায়। সে সময় অপরিচিত দুই যুবককে দেখে চিৎকার দেয়। তখন কুদাল দিয়ে মহিলার উপর আক্রমণের চেষ্টা চালায় তারা। গৃহস্থ শম্ভুনাথ তখন বাড়িতে ছিলেন না। তার মায়ের ফোন পেয়ে বাড়িতে আসার আগে এলাকাবাসী জড়ো হয়ে যায়। অপরিচিত দুই যুবক তাদের বাড়ি থেকে পালিয়ে গেলেও এলাকাবাসী গোটা এলাকা ঘিরে ফেলায় তারা পালিয়ে যেতে পারেননি। এই বাড়ি থেকে অনেকটা দূরে তাদের বাইক রাখা ছিল। এলাকার মানুষ হাসান আলী ও রুহুল আহমেদ নামের দুই যুবককে আটক করতেই ছুটে আসে পুলিশ। এই দুই যুবককে থানায় নিয়ে যেতে না যেতে বাঁধে লঙ্কাকাণ্ড। চারিদিক থেকে মানুষ জড়ো কদমতলার সামনে। একসময় পুলিশ হিমশিম খায় পরিস্থিতি সামাল দিতে। ছুটে আসেন মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সেন, অতিরিক্ত পুলিশ সুপার জেরিমিয়া ডালং। তিনি স্থানীয় জনতার সাথে কথা বলে তাদের অভিযোগগুলি শুনেন। তাছাড়া শম্ভুনাথের বাড়িতেও যান পুলিশ আধিকারিক। রাত প্রায় 11টা অবধি থানার সামনে বিক্ষোভ চলে। শেষমেশ চুরির ঘটনার সঠিক তদন্ত, এলাকায় বাড়তি নিরাপত্তা প্রদানের আশ্বাসে মানুষজন বাড়ি ফিরে যায়। এই দুই যুবককে ধর্মনগর থানায় রাতেই নিয়ে যাওয়া হয় নিরাপত্তার জন্য। এই দুই যুবকের বিরুদ্ধে কদমতলা থানায় একটি মামলা করেছে পরিবারটি। এলাকায় থমথমে পরিস্থিতি। একটি মহল সাম্প্রদায়িক উস্কানি দিতে চাইছে। পুলিশকে আরও সজাগ থাকতে হবে। আচ্ছা স্যার, কালকে তার বাড়ি চোর ঢুকছে। কালকে আমার করে স্যার মানে আর একটা মোবাইল ছিল, মোবাইলও ছিল, আর গোদরেজটা মানে 7.5 দিন খোলা থাকে। এই ধরনের মানে এই গোদরেজটা দরজার সামনে ফোনটা আপনি করেছেন তখন আমরা তো স্প্রে মেরেছি, আমরা তো কেমন বলছেন স্প্রে গন্ধ মানে পুরা গোর গন্ধে মানে আমার জানা মতে স্প্রে নাই। এটা হয় যায় স্পেশাল করে, এটা শুধু মেডিকেল সায়েন্স ইউজ করে। আমি জানি না এরকম কোনো স্প্রে আছে। আমরা স্যার বুঝতেই পারছি না কটার সময় ঘটনাটা? 6,000 টাকা নিচ্ছে। জয়ন্ত আইলে কালকে এলাকাতে আইব, আয়সা গ্রামবাসীর সঙ্গে কথা বইয়া পূজার একটা বিয়ার পার্টি তৈরি করবো। আর তুমি ডেলি দুজন করে পুলিশ দিবা। তারা পুলিশ না দিতে বলে আজকে হলে তাহলে খাকি পোশাকে 2 জন লোক থাকবো। তারা আজকে দিয়ে রাখবো 2 জন ফোর নাইট থাকবো। আর আপনারা দেখেন দাদা, আমার কাছে পুলিশ কয়জন আছে স্যার? আমার কথাটা শেষ করতে দেন। আমার কাছে যে দেখেন তাদের জুডিশন দেখেন, এদিক হচ্ছে কুর্তি, এদিক হচ্ছে গোবিন্দপুর, এদিক হচ্ছে গিয়ে ওই ইসাই সোনাপুর, কদমতলা বাজার, বিরাট বড় এলাকা। কিন্তু আমার কাছে পুলিশ কয়জন আছে? আমি তো প্রত্যেক পাড়াতে আমি ফিক্সড ফিগার দিতে পারতাম না। আর দাদা আপনি যে কইছেন সুদ ধরছে না, এই কথাটা সঠিক না। আমি তো আপনার অভিযোগ থাকতে পারে যে আপনার গাছটা হয়তো ডিটেক্ট হয়েছে না। আমার কাছে মানে পিছন দিয়ে গেছে, মানে কাপড় দিয়েছে, কাপড়ের পিছনে সাপ্লাই না, আমার ঠিক পিছনের কথা লাগে। আর কাপড় পিছন থেকে সামনে দিকে ছেলে মাস্ক থাকে খালি খায়। আপনার তার দিকে চাইছে, তারপরে চুর করতো কোদাল আসলে আপনার কোদাল দিয়ে মাছতে পারি, মাছের রসিদ লাগিয়ে গিয়ে চিকিৎসা করছে। তারপরে তো দায়িত্ব কিছু বুঝে আর তার কাছে তারপরে কিছু মায়ের মনে করছেন দেখিয়া কংগ্রেস আমি সাথে সাথে মানে মানুষগুলো কথা চিনতে পারছি না, মাস্ক থাকে। খারে মারছে আপনার কিটা?